এই মানুষটা সত্যি অসম্ভব সাহসী। সে হাজার হাজার ফুট উঁচু এক খাদের কিনারায় ঝুলে গোল্ডেন ঈগলের বাচ্চাদের ধরার চেষ্টা করছিল। একটুও ভুল হলেই সে সোজা নিচে পড়ে মারা যেতে পারত, কিন্তু সে এমন ঝুঁকি নিচ্ছিল কেন? চলুন পুরো ঘটনাটা জানা যাক। 2 দিন আগে একটি অ্যানিমাল রেস্কিউ টিম একটি আহত মেয়ে গোল্ডেন ঈগল খুঁজে পায়। তার ডানাগুলো ভেঙে গিয়েছিল। দলটির মনে হলো হয়তো নিজের বাচ্চাদের দেখাশোনা করতে গিয়েই সে আহত হয়েছে। তদন্ত করে দেখা গেল তাদের ধারণাই ঠিক ছিল। এরপর তারা ঈগলটির ওড়ার পথ অনুসরণ করে তার বাসা খুঁজে বের করে। বাসাটি ছিল একটি উঁচু পাহাড়ি চূড়ার গায়ে। টিমের ভয় হচ্ছিল মা ছাড়া বাচ্চাগুলো হয়তো না খেয়ে মারা যাবে, তাই তারা বাচ্চাগুলোকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। তারা দড়ি আর পাহাড়ে ওঠার বিশেষ সরঞ্জাম দিয়ে নিজেদের নিরাপদভাবে বেঁধে নেয়। এরপর একজন ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। গোল্ডেন ঈগল সাধারণত অনেক উঁচু পাহাড়ে বাসা বানায় যাতে তাদের বাচ্চারা নিরাপদ থাকে। এটা তাদের প্রাকৃতিক বুদ্ধি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এদিকে উদ্ধারকারী লোকটি তখন বাতাসে ঝুলছিল। যেই সে বাসার কাছে পৌঁছালো, ছোট ছোট ঈগল ছানারা ভয় পেয়ে গেল। তারা ডানা মেলে চিৎকার করতে শুরু করলো। এটাই ছিল নিজেদের রক্ষা করার তাদের স্বাভাবিক উপায়। লোকটি তখন একটি ছোট কাপড়ের টুপি বের করলো। সুযোগ বুঝে সে সেটি একটি বাচ্চার মাথায় পরিয়ে দিল। কিছু দেখতে না পেয়ে বাচ্চাটি শান্ত হয়ে গেল। এরপর সে 2টি বাচ্চাকেই সাবধানে একটি ব্যাগে রাখলো যাতে তাদের ভালোভাবে পরীক্ষা করা যায়। কিন্তু পরীক্ষা করার পর সবাই অবাক হয়ে গেল। 2টি বাচ্চাই পুরোপুরি সুস্থ ছিল। তাদের খাবারেরও কোনো অভাব ছিল না। এর মানে কেউ না কেউ তাদের নিয়মিত দেখাশোনা করছিল। ঠিক তখনই আকাশে একটি বড় ঈগল দেখা গেল। সে উড়ে এসে পাশের একটি গাছে বসে পড়ল। সে ছিল বাচ্চাগুলোর বাবা। এটা দেখেই রেস্কিউ টিম তাদের পরিকল্পনা বদলে ফেলে, কারণ তারা বুঝতে পারে বাবা ঈগল একাই বাচ্চাদের বড় করতে পারবে। তাই তারা বাচ্চাগুলোর গায়ে ছোট একটি ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে তাদের গতিবিধির ওপর নজর রাখা যায়। এরপর আবার বাচ্চাগুলোকে সেই বাসায় ফিরিয়ে দেওয়া হয়। অবাক করার বিষয় হলো, ফিরে যাওয়ার পর বাচ্চাগুলো একটুও ভয় দেখায়নি। এই বিপজ্জনক উদ্ধার অভিযানের পর সবাই একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। আসল সাহায্য মানে শুধু জোর করে কাউকে বাঁচানো নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আর প্রকৃতিকে তার নিজের নিয়মে বাঁচতে দেওয়া।